তো বেশি, অনেক বেশি। চালটা বাড়ানো হয়েছে আর ধানটা আচ্ছা, আমরা এখানে যে টার্গেটটা সেট করেছি সেটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে তথ্য, সেই তথ্য করে ভিত্তি করে আমরা দিতে পারবো। আর যদি আপনারা আরো যদি আমাদের যদি আপনারা যদি দিতে পারেন আমরা নিতে পারবো। আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে, আমরা অভিজ্ঞতায় জেনেছি যে প্রত্যেকবারেই আমরা কিন্তু ধানের যে লক্ষ্যমাত্রা সেটা অর্জন করতে পারি না। হ্যাঁ, এটা কেন? এবার কি আপনারা এই লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবেন কিনা? আমরা আশা করছি এই লক্ষ্যমাত্রা অবশ্যই অর্জন করতে পারবো। এবং আগে কেন পারিনি আমরা? এই বিষয়ে আমি দেখেন, আমি আগে পারিনি কেন এর বিষয়ে আপনি বলতে পারবেন। আচ্ছা বলেন, আপনি বলেন। আসলে স্যারের প্রশ্ন উত্তরটা আমি দিচ্ছি। ধান আর চাউল একসঙ্গে ক্রয় করা হয় আমাদের সংগ্রহ মৌসুমে। তো আমাদের এই বাজার মূল্যটা আসলে কিন্তু ভারসাম্যপূর্ণ রাখাই কিন্তু খাদ্য মন্ত্রণালয়ের এক উদ্দেশ্য। কৃষক যদি বাজারে ভালো মূল্য পায় তাহলে সে কিন্তু আর গুদামে খুব একটা দিতে আসে না, তারা বাজারে বিক্রি করে ভালো লাভটা ঘরে নিয়ে আসে। কৃষক বাজারে সে মূল্যটা পেয়ে যায়, তো সেজন্য আর সেটা আর ধানটা সেই অর্থে আসলে লক্ষ্যটা পূরণ হয় না। তবে কৃষক যারা আসেন আমরা তাদের কাছ থেকে কিনে থাকি। এবার মিঠামন উপজেলায় যে বরাদ্দটা আসছে সেটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে যে উৎপাদনের পরিমাণটা দেওয়া হয়েছে, যেটা উৎপাদন হয়েছে তার ভিত্তিতে এটা দেওয়া হয়েছে। তবে আপনারা যদি আরো কিনতে চান আমরা ধান দিতে পারবো, অনেক অনেক ধানের বরাদ্দ আছে, আমরা সমন্বয় করে সেটা দিতে পারবো। জি, এটা তার স্টোরিং ক্যাপাসিটি তো নাই। আমরা তো দেখলাম হাওড়ে কিন্তু কাঁচা ধানটা ওঠার পর তাদের কিন্তু ঘরে মজুদ রাখার মতো কিন্তু খুব বেশি স্টোরেজ ক্যাপাসিটি নাই। যদি থাকতো তারা কিন্তু এটা রেখে দিত। তো তারা যখন উৎপাদন মাঠে হয়ে গিয়েছে, এটা আর্দ্রতা থাকে 20%, ওরা এটা ঘরে রাখে না। তখন আপনাদের দেখেন এখন কিন্তু অনেক ব্যবসায়ী কিন্তু মাঠে, তারা কিন্তু এখান থেকে কিন্তু ধান ক্রয় করে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। এটা নেগেটিভ দিক না, কারণ আপনি যদি এখন এখান থেকে ক্রয় করে না নিয়ে যান তাহলে কৃষকগুলো তো সবাই কিন্তু ধানগুলো পচে পড়বে। ওরা অন্য ডিস্ট্রিক্টে নিয়ে যাচ্ছে, সুযোগ হচ্ছে অন্য জায়গায়, এখানে কৃষকরা ধানটা চলে যাচ্ছে। তো কৃষকরা তো ওই আর্দ্রতায় তখন দেয় না, ফরিয়ারা তখন কিনে এটাকে শুকাইয়া তারপর ইয়েতে নিয়ে আসে, এরকম থাকে। তবে কৃষকদের ধানগুলোই হয়তো ফরিয়ারা কিনে থাকে, তবে আমরা কিন্তু খাদ্য বিভাগ কৃষক থেকে কিনে থাকি। জি।